জয় হিন্দ অ্যাসপিরেন্ট, শুভ সন্ধ্যা। প্রত্যেককে বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তোমরা আশা রাখবো যে পড়াশোনা খুব ভালোভাবে করছো এবং 2026-এ সে এসএসসি জিডি বলো বা যারা ডাব্লিউবি ক্যান্ডিডেট আছো, 2025-এ সেপ্টেম্বর অক্টোবরে যবেই এক্সাম হবে, সেই এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের চলছে কনসেপ্ট ওয়াইজ। সেই কনসেপ্টের মধ্যে আমাদের বিশেষত্ব কী আছে তোমরা নিজেরাও জানো, যে টাইপ ওয়াইজ কিন্তু আমি করাচ্ছি, টাইপ ওয়াইজ প্রত্যেকটা আমাদের যে অঙ্ক আছে সেগুলো করাচ্ছি। আগের দিন আমি 7 নম্বর পর্যন্ত টাইপ করিয়েছিলাম, আজকে আমরা 8 নম্বর টাইপ থেকে দেখব, ঠিক আছে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে সমস্ত অঙ্ক আমরা নিয়েছি বা যে সমস্ত অঙ্ক আছে করাবো, সচরাচর তুমি এই ধরনের অঙ্ক সময়কার্য দেখতে পাবে না, বা এই অঙ্কগুলো কোথাও না কোথাও সময়কার্যের এমন যেগুলো তোমাকে একটু ভাবতে হবে, যেখানে তোমাকে একটু চিন্তাভাবনা করতে হবে, এবং অনেকেই এই অঙ্কগুলো পারবে না, মানে সমস্তগুলো পারবে না। যারা সবগুলো পারবে কমেন্টে জানাবে, বা যার যতগুলো হচ্ছে কমেন্টে জানাবে, ঠিক আছে। কারণ কোশ্চেনগুলো একটু চ্যালেঞ্জিং হবে, কারণ সচরাচর আমরা ভাবি সময়কার্য তো ইজি আছে, কিন্তু না, সমস্ত সময়কার্য ইজি হয় না। স্পেশালি যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কঠিন হয়, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেনটাই কী দেওয়া আছে, এটা এসএসসি জিডির কোশ্চেন, ঠিক আছে, 2024 সালে। দেখো শিফট দেওয়া আছে জিডির কোশ্চেনই। x1, x2, x3 90, 45 এবং 67.5 দিনে একটি কাজ করতে পারে। তারা তিনজনই একসাথে কাজটি শুরু করেছিল। x2 কাজ শেষ হওয়ার, ভালো করে বোঝো, 13.5 দিন আগে চলে গিয়েছিল। কত দিনে কাজটি শেষ হয়েছে? ভালো করে কোশ্চেনটা পড়ো। আমি বলতে পারি x1, x2 আর কত বলো তো x3। তো তুমি দেখো কে কত দিনে কাজটা করে। প্রথম জন করছে 90 দিনে, পরের জন করছে কত দিনে বলো তো 45 দিনে, আর পরের জন করছে 67.5 দিনে। আমরা যে মেথডটা ইউজ করছিলাম সেটাকে কি বলছিলাম আমরা? এলসিএম মেথড। তোমরা নিজেরাও জানো এলসিএম মেথডে করছিলাম। তো কথা হচ্ছে এখানে ভালো করে দেখবে এদের লসাগু কত আসবে, ভালো করে বোঝার চেষ্টা করো। 90, 45 তো 90 হবে, তাহলে 67.5 এটাকে নিয়ে সমস্যা হচ্ছে। তাহলে 67.5 তুমি একটু ভাবো দেখি কোন সংখ্যা দিয়ে যায়। ধরো 9 দুগুণে 18, 180, 67 দিয়ে যাবে না। তাহলে 3 নং 27, 270, 45 দিয়ে 90 দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। 270 যদি বলো তার মানে 4, 6, 24, হ্যাঁ যাবে। তাহলে অ্যান্সার কত, লসাগু কত হবে বলো? 270। এবার দেখো 90 দিয়ে 270কে ভাগ করলে কত হলো? 3। 45 দিয়ে করলে কত হবে? 6 হয়ে যাবে, তাই না? আবার 267.5 দিয়ে দেখো 4 দিয়ে যাইতে হবে। 4 5 20, 4 6 24, 4 দিয়ে করতে হবে, 4 6 24, হ্যাঁ 4 হবে, ঠিক আছে। দেখো 4 5 20, হাতে থাকলো কত আমাদের বলো তো? 2, 4 7 28, 2 30, আর 4 6 24, হ্যাঁ 30, ঠিক আছে। এইবার ব্যাপারটা বোঝো, তাহলে তিনজন যদি একসাথে কাজ করে, 6 3 9, 9 4 কত হচ্ছে বলো তো? 13 ইউনিট কাজ হয়, মানে 1 2 + 3, ঠিক আছে। x1 x2 আর x3 একসাথে কাজ করলে 6 4 10, 13 ইউনিট কাজ হয়। ক্লিয়ার? এবার কোশ্চেনটাই বলেছে কিন্তু x2 কাজ শেষ হওয়ার 13.5 দিন আগে চলে গিয়েছিল। ভালো করে ল্যাঙ্গুয়েজটা পড়ো। কাজটা শেষ হয়েছিল কোন দিনে আমরা জানি না, কারণ 13 ইউনিট করে প্রতিদিন কাজ হয়, 270 দিনে কাজ শেষ হয়ে যায়। কিন্তু কথাটা হচ্ছে শেষ হবার 13.5 দিন আগে চলে যায় x2। তাহলে তুমি ব্যাপারটা বোঝো, x2 যদি 13 দিন আগে চলে যায়, তাহলে বলতে পারি x1 + x3 এই লাস্ট 13 দিন কাজ করে। এই 13.5 দিন মানে 13.5 দিন কাজ করে, হ্যাঁ কি না বলো? এই জায়গাটা কি ক্লিয়ার তোমার কাছে? যেহেতু x2 13.5 দিন আগে চলে গিয়েছে, তাহলে x1 আর x3 এই 13.5 দিন করে। তাহলে x1 এবং x3 একদিনে কতটুকু করে? 3 4 কত? 7 ইউনিট। তাহলে বলতে পারি 13.5 দিনে তারা কত ইউনিট কাজ করে? তাহলে বলতে পারি 5 7 35, 5 হাতে কত আসলো বলতো আমাদের? 13.5, x1 আর x3, হ্যাঁ x2 চলে গিয়েছিল। তাহলে হচ্ছে কতটুকু আমাদের এখানে? 5 7 35, 5 হাতে কত? 3, 3 7 21, 3 24, 4 হাতে কত আসলো? 2, 7 7 4, 9.1 ঘোরা হবে। 94.5 ইউনিট কাজ কে করে বলো তো? x1 এবং x3 শেষের দিক থেকে। তাহলে কোশ্চেনে বলেছে কত দিনে কাজটি শেষ হবে। এবার তুমি দেখো ব্যাপারটা ছিল 270 ইউনিট কাজ ছিল, এদিকে করে দিচ্ছি দেখো, ঠিক আছে। 270 ইউনিট কাজ ছিল। 270 ইউনিটের মধ্যে আমি বলতে পারি 94.5 ইউনিট কী হয় বলো তো? শেষে x1 x2 করে, বাকি কাজটা একসাথে করেছে, বাস করো। তাহলে এখানে কত হবে? 5, তাহলে 5 হাতে রেখে আসবে 10, 10 মানে কত? 7 হাতে রেখ, মানে 175.5 ইউনিট তারা একসাথে করে, 175.5 ইউনিট একসাথে করে। তো বলেছে এতদিন আগে চলে গিয়েছিল, ঠিক আছে ভালো। তারা তিনজন একসাথে কাজ শুরু করেছিল, x2 কাজ শেষ হওয়ার 13.5 দিন আগে চলে গিয়েছিল। তার মানে বাকি x1 x2 হচ্ছে আমাদের 4 3 7, 7 দিয়ে গুণ করলে 5 7 35, 3 7 21, 21 4 হাতে হচ্ছে আমাদের কত?
হ্যাঁ ঠিক আছে। এইবার কথা হচ্ছে এই যে 175 ইউনিট এই কাজটা কতদিনে করে বলো? তাহলে একসাথে করে। তারা কতদিনে করে? একসাথে করে। তাহলে আমি দেখি তারা রোজ যদি 13 ইউনিট করে কাজ করে, তাহলে 13 ইউনিট করে কাজ করলে 175.5 ইউনিট করতে তাদের কতদিন সময় লাগে? দশমিক তুললে নিচে কত হচ্ছে বলো তো? 10 হচ্ছে। তাহলে তুমি কাটাকুটি করো এখান থেকে, দেখো কাটাকুটি করো। কাটাকুটি যদি করো তুমি 5 দিয়ে করলে কত হচ্ছে? 5 দুগুণি 10, 3 5 15, 5 5 25, আর কত হচ্ছে বলো তো? 5 একে 5। এবার 13 দিয়ে করলে 13 দুগুণি কত বলো তো? 26। 13 দুগুণি কত আসলে? 26। 26 থেকে হচ্ছে আমাদের 26 থেকে 9 91, তাই তো? তাহলে 7 13 91, 27। তাহলে এখান থেকে ভাগ করলে 27/2 মানে হচ্ছে 13.5 দিন, তাই তো? তাহলে এই দিকে 13.52 x1 প্লাস x2 প্লাস x3 কাজটা করে, আর লাস্টের দিকে x1 x2 কত? 13.5 দিন। তো বলাই ছিল তাহলে 13.5 দিন প্লাস 13.5 দিন মোট কাজটা কয় দিনে হয় বলো তো? 27 দিনে। এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে কোশ্চেনটা যখন করতে যাবে তোমাকে একটু চ্যালেঞ্জিং হতে হবে, যে লসাগুটা করতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। যেহেতু তারা দুজনে 94.5 করে, তার বাকি কাজটা তো একসাথে হয়েছিল। বাকি কাজটা কতটুকু ছিল? 175.5। সেটা করতে তাদের 13.5 দিন লাগে, তিনজন একসাথে থাকলে। তাহলে আগে 13.1, পরে 13.5, মানে হচ্ছে 27 দিন। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা বললাম যে একটু তোমাদের চ্যালেঞ্জিং হবে, ঠিক আছে? সচরাচর এই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করি না, কিন্তু এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। দেখো কি বলেছে, এ এবং বি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে করতে পারে, সি এবং এ 12 দিনে করে। দেখো এই যে টাইপটা ছিল, আমি ভুলে গেলাম তোমাদের, এই টাইপটা হচ্ছে 8 নাম্বার টাইপ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 8 নাম্বার টাইপ। আর এটা হচ্ছে 9 নাম্বার টাইপ। কেন 9 নাম্বার টাইপ এটা বোঝো, এখানে প্রত্যেকে ডাবল আসবে। প্রত্যেকে কী আসবে বলো? ডাবল, মানে ডাবল ডাবল যেটা আসে। তো বলছে 12 দিনে, সি এ 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে বলতে পারি এ বি কাজটা কত দিনে করে? 20 দিনে। আবার বিসি কত দিনে করে? বিসি করে আমাদের 15 দিনে, তাই তো? আবার সিএ কত দিনে করছে বলো দেখি? সিএ করছে 12 দিনে। তাহলে এটা লসাগু কতটুকু হবে? 60 হবে। তাহলে 3 20 60, 4 15 60, আর এখানে করলে 5 12 60, তাই তো? তাহলে একসাথে যদি বলো এ বি সি 4 3 7 5 12 ইউনিট কাজ করে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তুমি বলবে 12 ইউনিট কাজ করছে এবিসি, কিন্তু 12 ইউনিট না, কারণ দেখো প্রত্যেকে কয়বার করে আছে? ডাবল আছে। এটা 2 ABC হবে। 2 ABC 12 ইউনিট। তাহলে বলতে পারি এ বি সি কত ইউনিট করে? 12/2 মানে কত ইউনিট বলতো? 6 ইউনিট। এই জায়গাটা বুঝবে। তারা তিনজনে মিলে যখন একসাথে কাজ করবে 12 ইউনিট না 6 ইউনিট হবে। কেন? কারণ প্রত্যেকে দুবার করে আছে। বলছে একত্রে কাজটি কতদিন শেষ হবে? তাহলে বলছে মোট কাজ কতটুকু? 60 ইউনিট। আর তারা একসাথে করলে 6 ইউনিট করে প্রতিদিন করে। তাহলে কতদিনে কাজটা শেষ হবে? 10 দিন। 10 দিন মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এই কোশ্চেনটা ইজি ছিল, কিন্তু এই জায়গাটা শুধু ট্রিকি, সেই জন্য এটা একটা আলাদা টাইপ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে। দেখো কি বলেছে, একটি কাজ এ 6 দিনে কাজ করতে পারে, বি এটি 8 দিনে করতে পারে। একসঙ্গে কাজ করলে এ বি এর যতদিন লাগে সি এর ততদিনই নেয়। একসঙ্গে কাজ শেষ করতে বি এবং সি এর কতদিন লাগবে? এটা টাইপ নাম্বার হচ্ছে আমাদের 10। টাইপ নাম্বার কী বলতো? 10। কোশ্চেনটা একটু ভালো করে পরে বুঝতে পারবে। আমি আগে এ বি এর হিসেবটা বের করি, তারপরে আমি সি এর হিসেবটা করবো, ঠিক আছে? কারণ দেখো যে বলেছে এ বি একসাথে যতদিন নেয় সি ততদিনই নেয়, মানে এ বি একসাথে যতদিন নিচ্ছে কাজে সি ততদিন নিচ্ছে। তো সেখান থেকে বলেছে একসঙ্গে কাজ করলে বি এবং সি কতদিনে করবে। দেখো এ আছে বি আছে, ভালো করে বোঝো। এ কতদিনে করছে? 6 দিনে। বি কতদিনে করছে? 8 দিনে। তাহলে লসাগু কত হবে? এটা 24 হবে। এদিকে হচ্ছে কত? 4 6 24, 3 8 24, তাহলে 7 ইউনিট। তাহলে এ বি প্রত্যেকদিন 7 ইউনিট করে, তাই তো? এ বির প্রত্যেকদিন 7 ইউনিট করে। তাহলে এ বি এর মোট কাজটা করতে কতটুকু সময় লাগবে? 24/7 দিন, হ্যাঁ কি না? 24/7 দিন লাগবে সময়। এটা যা আছে তাই দেখো। তাহলে এ বি এর সময় লাগবে কয়দিন? 24/7 দিন, ঠিক আছে, বুঝলাম। আবার বলেছে সিও ততদিনই সময় নেয়। তাহলে এখান থেকে বলতে পারি যে এ বি যদি কাজটা 24/7 দিনে করে, তাহলে সিও সেই কাজটা কতদিনে করবে বলো তো? 24/7 দিনে করবে, তাই তো? হ্যাঁ কি না বলো? সেটাই বলেছে, কারণ বলেছে এ বি যতদিনে করে সি ততদিনই নেয়। তাহলে একসঙ্গে কাজটা করলে বি এবং সি কতদিনে করবে? তুমি দেখো ব্যাপারটা বোঝো। এটার লসাগু কতটুকু হবে? এটার লসাগু তো 24/7 হবে না? 24/7 হবে। তাহলে এখানে 1 ইউনিট হচ্ছে, এখানে 1 ইউনিট হচ্ছে। তার মানে কি? এটার মানে তো এটাই না, এ বি একদিনে যতটুকু কাজ করে সিও একদিনে ততটুকু কাজ করে, ঠিক আছে? তো ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এইবার কোশ্চেনটাই বোঝো যে কী বলেছে। কোশ্চেনটাই বলেছে একসঙ্গে কাজ করলে বি এবং সি কাজটি কতদিনে করবে। তাহলে তুমি দেখো সি প্রত্যেক দিন 1 ইউনিট করে, এটা বুঝলাম। তাহলে এ এবং বি কত ইউনিট করে বলো তো? এ বি কত ইউনিট করে? এ বি যদি আমরা বলি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মধ্যে আমাদের এ করছে 4 ইউনিট, আর এ করছে কত ইউনিট বলো তো? 1 ইউনিট।
তাহলে বলতে পারি যে একজন করে 3 ইউনিট, একজন করে 4 ইউনিট, তাহলে 7 ইউনিট হচ্ছে। এই 7-এর মানই দেওয়া আছে কতটুকু বলো তো? আচ্ছা, এটা 7 হবে, ঠিক আছে, 24/7, এটা 24 হবে, 24/7, তাহলে 24/7 ইউনিট হচ্ছে। তাহলে সি 1 ইউনিট করছে, 1 ইউনিট মানে কতটুকু এটা বলো তো? 7 ইউনিট। আর তারা দুজনে মিলে কতটুকু করছে বলো তো? 3। এ করছে 4 ইউনিট আর বি করছে কত ইউনিট বলো তো? 3 ইউনিট। ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা এখান থেকে অঙ্কটা কীভাবে করব? আমরা এখান থেকে পরিষ্কার বলতে পারি, কারণ এগুলো করারই দরকার নেই, সি প্রত্যেক দিন কত ইউনিট কাজ করে বলো? 3 ইউনিট। এবং বি প্রত্যেক দিন কত ইউনিট করে? মানে 7 আর 3 10 ইউনিট কাজ করবে। সি প্রত্যেকদিন 7 ইউনিট কাজ করছে, বি প্রত্যেকদিন 3 ইউনিট কাজ করছে। তাহলে বলতে পারি যে বি এবং সি কাজটা যদি করে তাহলে প্রত্যেকদিন একজন করবে, বি করবে 3 ইউনিট কাজ আর সি করবে কত ইউনিট কাজ? 7 ইউনিট কাজ। তাহলে মোট কত ইউনিট কাজ হবে বলো? 10 ইউনিট কাজ হবে। তাহলে কোশ্চেনটা বলেছে বি এবং সি কত দিনে করবে, তাহলে মোট কাজ কত ইউনিট? 24 ইউনিট বাই কত বলো তো? 10। 12 দুগুণে 24 আর 5 দুগুণে 10, 12 বাই কত বলো তো? 5। 12/5 অপশনে কোথাও আছে? হ্যাঁ, অপশন এতে আছে, রাইট অ্যান্সার 12/5। এবার অঙ্কে এই পার্টটা করার দরকারই নেই। কেন দরকার নেই ব্যাপারটা বোঝো, এখান থেকেই তো অঙ্ক হয়ে যায় যে এ 4 ইউনিট করে, বি 3 ইউনিট করে, আর তারা দুজনে মিলে কত ইউনিট করে? 7 ইউনিট। আর তাহলে সিও 7 ইউনিট করবে, ততটুকুই কাজ করে। তাহলে এ বি যদি 7 ইউনিট করে তাহলে সিও কত ইউনিট করবে? 7 ইউনিট করবে। এই পোর্শনটা তো দরকার নেই না আমার, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এ বি 7 ইউনিট করে তাহলে সিও কত ইউনিট করবে? 7 ইউনিট করবে। তো এবার দেখো সি আর বি কত ইউনিট করবে? 7 3 10 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ মোট, 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন এটাও আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো করে দেখবে। এ বি একটি কাজ 50 দিনে করতে পারে, বিসি ওই কাজটা 37.5 দিনে করতে পারে, কাজটি সম্পন্ন করে। তারা সি এবং এ ওই কাজটি 30 দিনে করতে পারে, ঠিক আছে। এটা টাইপ নাম্বার 10 ছিল। তারপর বলেছে এ বি সি ওই কাজটি পৃথকভাবে সম্পন্ন করতে কতদিন লাগবে। এটা টাইপ নাম্বার 10-এর মধ্যেই পড়বে, ঠিক আছে, টাইপ নাম্বার 10-এর মধ্যেই পড়বে এটা, ঠিক আছে। ব্যাপারটা বোঝো, এ বি কত দিনে করে? 50 দিনে করে, ঠিক আছে। এ বি কত দিনে করছে? 50 দিনে। ক্লিয়ার? আবার বলছে বিসি করছে 37.5 দিনে, তাই তো। আবার এখানে আমাদের দেওয়া আছে কত? সিএ কতটুকু আছে? সিএ বলছে কতটুকু? 30 দিনে। ক্লিয়ার? তো বলছে এবিসি কাজটি পৃথকভাবে, আচ্ছা এক এক করে করতে, তাহলে এলসিএমটাকে কত আসবে বলো? এলসিএমটা মুখে মুখে দেখো 50 আর 30, অবশ্যই একটা জিনিস আছে 150। তো 150 যদি যায় 37 দিয়ে কি 150 যাবে? 37 দিয়ে যদি 150-কে যায় তার মানে হচ্ছে 4 4 5 20, 4 7 28, 2 30, 3 4 12, হ্যাঁ ঠিক আছে 150 হবে। কতটুকু হবে বলো তো? 150 হবে। 150 হলে এদিকে কত ইউনিট হচ্ছে? 3 ইউনিট। এটা কত ইউনিট? 4 ইউনিট। আর এটা কত ইউনিট বলো তো? 5 ইউনিট, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে প্রত্যেকে কতটুকু করে কাজ করে? এ 3 ইউনিট, এ 4 ইউনিট, 5 ইউনিট, বাস হয়ে গেছে। তাহলে এ সময় লাগবে কতটুকু বলো তো? 150। কী বলেছে কোশ্চেনটাতে? এবিসি, আচ্ছা 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 দাঁড়াও একটু দাঁড়াও, কারণ এখানে সবাই ডাবল করে আছে না, দেখো তো। তাহলে মোট কাজ হচ্ছে 3 4 7 5 12 ইউনিট কাজ, কিন্তু প্রত্যেকে কতবার করে আছে? 2বার করে আছে। তাহলে বলতে পারি 2ABC = 12 ইউনিট। তাহলে ABC = কত ইউনিট হবে? 12/2 মানে কত ইউনিট? 6 ইউনিট। এবিসি কত ইউনিট করে? 6 ইউনিট। এবার এক এক করে বোঝো, এ কতটুকু করে বলো? দেখো এখানে এবিসি কতটুকু করছে, ভালো করে ব্যাপারটা বুঝবে। আমি যদি একে বের করতে যাই তাহলে এবিসি মিলে কতটুকু করছে? 6 ইউনিট। ব্যাপারটা বোঝো একটু, 3 জনে মিলে 6 ইউনিট করে, তাহলে বিসি বাদ দিলে কত হচ্ছে? 4 ইউনিট। তাহলে 6-এর থেকে যদি 4 বিয়োগ করে দাও তাহলে এ কত ইউনিট কাজ করে বলো? 2 ইউনিট। কীভাবে বুঝলাম? 3 জনে মিলে 6 ইউনিট, কিন্তু এখানে দেখো বিসি আছে, তো এবিসি এর থেকে বিসি বিয়োগ করলে কত হচ্ছে? 4 ইউনিট। এটা পাওয়া যাচ্ছে, এ 4 ইউনিট। বি পাওয়া যাচ্ছে, বি 3 জনে মিলে 6 ইউনিট, তাহলে এখান থেকে বি বিয়োগ করে দাও, সি এ বিয়োগ করলে কত হচ্ছে? 6 - 5 বিয়োগ করলে কত ইউনিট বলো তো? 1 ইউনিট। আর সি 3 জনে মিলে 6 করছে, এখানে সি নেই, তাহলে এবি বাদ দিয়ে দাও, 6-এর থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? 3 ইউনিট। কতটুকু হচ্ছে? 3 ইউনিট। তাহলে এবার দেখো এখান থেকে বের করতে পারি কার কতটুকু সময় লাগবে। দেখো মোট কাজ কতটুকু ইউনিট? 150 ইউনিট। তাহলে 150 দিয়ে 2-কে ভাগ করলে কতটুকু বলো তো? 75 ইউনিট। প্রত্যেক 75 দিন লাগবে কার বলো তো? এর। বি এর কতটুকু লাগবে? 150 দিনই লাগবে, কারণ 150/1, এটা কতদিন লাগবে? 50 দিন। তাহলে 75 150, 75 150 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে? দেখো কোশ্চেনগুলো যেগুলো নিয়েছি আমি চেষ্টা করেছি তোমাদের এমন টাইপের কোশ্চেন আনতে যে কোশ্চেনগুলো তোমরা একটু হলেও প্রবলেম ফেস করবে, যে কোশ্চেনগুলো করতে গিয়ে তোমাদের একটু স্ট্রাগল ফেস হবে। ইজি কোশ্চেন করলে তো আর পরীক্ষায় আসবে না, পরীক্ষায় ইজি কোশ্চেন আসে না। চলো নেক্সট কোশ্চেন। এ এর একদিনের কাজের পরিমাণ বি এর একদিনের কাজের পরিমাণ অর্ধেক। তার মানে বলতে পারি এই জায়গাটা বোঝো, বি যতটুকু কাজ করে এ তার অর্ধেক কাজ করে।
এ এর কাজের একদিনের কাজের পরিমাণ বি এর একদিনের কাজের পরিমাণের অর্ধেক। তাহলে বি যদি 2 ইউনিট করে এ কত ইউনিট করবে? 1 ইউনিট। ক্লিয়ার? ঠিক আছে। আবার বি এর একদিনের কাজ সি এর কাজের অর্ধেক। তাহলে সি এর কাজটা কাজ অর্ধেক হবে বলতো? বি এর কাজের বি এর কাজটা সি এর কাজের অর্ধেক। তাহলে এটা কত হবে? 4 হবে। মানে এর থেকে এটা অর্ধেক, এর থেকে এটা অর্ধেক। ঠিক আছে, বুঝলাম। তো কথা বলছে যদি সি একা কাজটি কয়দিনে করে? 7 দিনে করে। তাহলে দেখো সি প্রত্যেকদিন কত ইউনিট করে? 4 ইউনিট। তাহলে সি প্রত্যেকদিন 4 ইউনিট করলে 7 দিনে করলে 4 সাথে মোট কাজ কত ইউনিট? 28 ইউনিট। হ্যাঁ কি না? কত ইউনিট? 28 ইউনিট। তাহলে বলছে এ বি সি একসঙ্গে কতদিনে করবে? তাহলে মোট কাজ যদি 28 ইউনিট হয়, এ বি সি যদি করে, এ বি সি প্রত্যেকদিন কত ইউনিট করছে? 3 3 6 4 কত ইউনিট বলো তো? আচ্ছা 7 ইউনিট হচ্ছে, তাই না? 2 3 4 4 3 7 ইউনিট। তাহলে 7 দিয়ে ভাগ করলে কতদিন বলো তো? 4 দিন। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উইদিন সেকেন্ড চলে আসবে, জাস্ট একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে। ঠিক আছে? তো এই জায়গাটা এটা টাইপ নাম্বার এটা 11। ঠিক আছে, টাইপ নাম্বার 11। প্রত্যেকটা কোশ্চেন দেখবে আলাদা আছে। জাস্ট আমি বলেছিলাম তোমাদের 30-35টা টাইপ হবে, সেই টাইপগুলো করলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো। ডেভিড এবং মাইকেল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একসঙ্গে একটি কাজ 4 দিন 19 ঘন্টা 12 মিনিট। এই রকম অঙ্ক যখনই তুমি দেখবে না, তোমার ক্যালকুলেশন খারাপ হয়ে যাবে। যে 4 দিন 19 ঘন্টা 12 মিনিটে শেষ করতে পারে যদি ডেভিড মাইকেলের তুলনায় 2/3 বেগে কাজ করতে পারে, তবে মাইকেল একা কাজটি কতদিনে করবে? ভালো করে ব্যাপারটা পড়ো, তারপর আমি বলছি যে এই অঙ্কগুলো করবো কীভাবে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে আগে পড়ো, যে আমরা করবো কীভাবে। প্রথম কথা তুমি লেখো একদিকে ডেভিড আর একদিকে লিখো মাইকেল। ঠিক আছে, এই জায়গাটা বোঝো। তো বলেছে মিনিটে কাজ করতে পারে যদি ডেভিড মাইকেলের 2/3 মানে কি? ডেভিড কাজ করবে 2 ইউনিট আর মাইকেল কাজ করবে কত ইউনিট? 3 ইউনিট। হ্যাঁ কি না বলো? এটাই তো ব্যাপার। ডেভিড কাজ করবে 2 ইউনিট, মাইকেল কাজ করবে 3 ইউনিট। তাহলে বলতে পারি ডেভিড 2 ইউনিট কাজ করে, মাইকেল কত ইউনিট কাজ করে? কারণ মাইকেলের 2/3 মানে 2 ইউনিট 3 ইউনিট। এবার দুজনে মিলে কত ইউনিট কাজ করে বলো তো? 5 ইউনিট। এটা ক্লিয়ার? তো 5 ইউনিট কাজ দুজনে যদি করে, কোশ্চেনটাই বলেছে কি তারা একসঙ্গে কাজটি, ঠিক আছে, একসঙ্গে কাজটি 4 দিন 19 ঘন্টা 12 মিনিট। এইবার কথা হচ্ছে দিন আছে, ঘন্টা আছে, মিনিট আছে, তো কী করবে? সবটাকে তুমি মিনিটে করতে পারো। যেমন 4 দিন মিনিট করলে অনেক বড় হয়ে যাবে, আবার ঘন্টা করলেও অনেকটা বড় হয়ে যাবে। তাহলে এক কাজ করো, পুরোটাকে দিন করে দাও। দিন করলে কেমন হবে ব্যাপারটা দেখো একটু ভালো করে। দিন করলে এখানে আমরা বলতে পারি যে 19 ঘন্টা আছে, তাহলে আগে কী আছে আমাদের? 4 দিন। তাহলে এক জায়গায় বলতে পারি 4 দিন। ঠিক আছে, এবার 19 ঘন্টা, 19 কী আছে বলো তো? ঘন্টা। আবার 12 মিনিট, তাহলে 12 মিনিটটা যেটা আছে, 12 মিনিটটা ঘন্টায় করলে কত হয় বলো তো? মিনিটটাকে ঘন্টায় করলে 12 বাই কত হবে? 24 হবে। 12 বাই কত হচ্ছে? 60, তাই না? 12 বাই কত হচ্ছে? 60। হ্যাঁ কি না বলো? কারণ কি ঘন্টায়, এটাও ঘন্টায় আছে, এটাও ঘন্টায় নিয়ে যাই। তাহলে করলে 5 একে 5, 12 কে 12, 5 12 60। তাহলে কত? 1 5। তাহলে এবার কথা হচ্ছে এটাও ছিল ঘন্টায়, এটাও ছিল ঘন্টায়, তাহলে ঘন্টাগুলো যোগ করে দাও। 19 সমস্ত 1 5 ঘন্টা হবে, একই না? তাহলে আমরা বলতে পারি যে 19 ঘন্টা 12 মিনিট মানে কত? 19 সমস্ত 1 5। তো এটাকে যদি তুমি ঘন্টাটাকে ভাঙো, 5 19 কত হয়? 95 আগে 96 বাই কত? 5। এইবার ব্যাপারটা বোঝো, মোট 19 ঘন্টা 12 মিনিট মানে কত? 96 বাই 5 ঘন্টা। তো ঘন্টাকে যদি মিনিটে করো, তাহলে আমি কী করবো? 24 দিয়ে ভাগ করে দেবো। 24 দিয়ে ভাগ মানে 1/24 হবে। এবার কাটাকুটি করো, এটা কত দিয়ে যায়? 4 4 16, হাতে কত? 1, 4 2 8 আর 9। তাহলে কত হলো বলো? এখানে 4 হচ্ছে তো, 4 48 96, হ্যাঁ 4। তাহলে কতটুকু বলো তো? 4/5। তো 4/5 দিন হয়ে গেল। তাহলে আমাদের এখানে কতটুকু ছিল? 4 দিন। তাহলে 4 যোগ 4/5 দিন। তাহলে এটা যদি আমি করি, তাহলে 5 4 5 20, তাই তো? যোগ 5 দিয়ে ভাগ করে 4, তাই তো? তাহলে কত হচ্ছে বলো তো? 24/5 দিন। এই জায়গাটা বোঝো, এই জায়গাটা তোমাকে একদম ভেঙে দিলাম যে 24/5 কীভাবে আসলো। স্টেপ বাই স্টেপ করলাম, দেখো একটু বোঝার চেষ্টা করো। এটা দিনে ছিল, এটা ঘন্টা ছিল, কিন্তু 12 মিনিটটা মিনিটে ছিল, মিনিটটা ঘন্টা করে 60 দিয়ে ভাগ, তার মানে 1/5 ঘন্টা। তাহলে এই ঘন্টা আর এই ঘন্টা যোগ করলে কত হচ্ছে বলো তো? 19 সমস্ত 1/5, 19 সমস্ত 1/5 ঘন্টা। এবার ঘন্টাটাকে যদি দিনে করতে হয়, 24 দিয়ে ভাগ করো। 24 দিয়ে ভাগ করলে 4/5 দিন। তাহলে 4/5 দিন, আগে কত ছিল? 4 দিন। তাহলে যোগ করলে 24 বাই কত দিন বলো তো? 5 দিন। 24/5 দিন। এবার তুমি ব্যাপারটা বোঝো, 24/5 দিন মানে কত? ভাগ করে দাও। 24/5 দিন যদি তুমি ভাগ করে দাও, তাহলে কত আসলো বলো তো? 4 5 20, নামলো কত? 4.0।
5 8 40। এবার অঙ্ক দেখো এখানেই শেষ। তাহলে মোট কাজটা কতদিন লাগছে? 4.8 দিন। হ্যাঁ কি না বলো? মোট কাজটা কতদিন লাগছে? 4.8 দিন লাগছে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে ডেভিড করে 2 ইউনিট কাজ, আর কি আছে আমাদের মাইকেল করে কত ইউনিট কাজ? 5 ইউনিট কাজ। তো এখান থেকে তুমি বলতে পারো মোট কাজ কত ইউনিট? 24 ইউনিট না? কারণ 24/5 দিনে কাজ শেষ হচ্ছে, কিন্তু মোট কাজ কত ইউনিট? 24 ইউনিট। বা তুমি এভাবে বুঝতে পারো যে তারা প্রত্যেক দিন কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট, কিন্তু কয় দিনে শেষ হচ্ছে? 4.8 দিন। তাহলে মোট কাজ কত ইউনিট বলো তো? 24 ইউনিট। এই জায়গাটা কি ক্লিয়ার? দুজনে মিলে 5 ইউনিট কাজ প্রত্যেকদিন করে, কত দিনে কাজ শেষ হয়? 24/8 দিনে। তাহলে মোট কাজ কত? 24 ইউনিট। এবার কোশ্চেনে কী বলেছে দেখো, কোশ্চেনে বলেছে যে একা কত দিনে করে মাইকেল, তাহলে মাইকেল প্রত্যেকদিন কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। তাহলে মাইকেল 24/3 যদি করে তাহলে কয় দিনে শেষ হবে বলো তো? 8 দিনে। দেখো অঙ্কটা 8 দিন হবে অ্যান্সার। অঙ্কটা 8 দিন হবে অ্যান্সার। দেখে মনে হচ্ছে ইজি, কিন্তু এতটাও ইজি নাই। কনভার্টটা তোমার কাছে টাইম লাগবে। এই কনভার্টটা টাইম করার পর এই জায়গাটা তুমি বুঝে যাবে যে 4.8 দিন মানে কি? প্রত্যেকদিন 5 ইউনিট হয়, তাহলে 4.8 দিনে কত ইউনিট? 24 ইউনিট। নেক্সট কোশ্চেন দেখো, এবি একটি কাজ 12 দিনে করতে পারে, বিসি একসঙ্গে কাজটি 15 দিনে করতে পারে, এ সি এর তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? ঠিক আছে, এটা টাইপ ছিল আমাদের, দেখো বলছি, এটা আমাদের টাইপ নাম্বার ছিল 12। ঠিক আছে, টাইপ নাম্বার 12। এটা টাইপ নাম্বার হচ্ছে আমাদের 13। প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখবে যে হচ্ছে তো হচ্ছে কি। এবি একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে। বিসি কাজটা কত দিনে করতে পারে? 15 দিনে। এইবার ব্যাপারটা বোঝো, মোট কাজটা কত ইউনিট হবে? 60 ইউনিট। এটা 5 12 60, 4 15 60। ঠিক আছে, ক্লিয়ার? এবার যেটা বলছি সেটা ভালো করে অঙ্কটা দেখো কি বলেছে। এ সি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, এ সি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, 1 ইউনিট করলে 2 ইউনিট করবে, মানে ডাবল কাজ করে। ক্লিয়ার? এক্স হলে 2x হয়। তো এ সি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, তাহলে বি একা কাজটি কত করবে? এইবার তোমাকে এখানে ভ্যালু পুট করতে হবে, কারণ দেখো এ বি মিলে কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট, আর বিসি মিলে কত ইউনিট কাজ? 4 ইউনিট। কিন্তু কোন জায়গাতে দুজনই আছে বলো? এখানেও বি আছে, এখানেও বি আছে, হ্যাঁ কি না? এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে আমরা বি এর ভ্যালুটা তোমাকে ধরতে হবে, এমন একটা ভ্যালু পুট করবো যে পুট করলে পুরোটা মিলে যাবে, এবং বি এর ভ্যালু এখানেও যাবে, এখানেও তা হবে। ক্লিয়ার? তাহলে ধরো আমাকে বলেছে এ সি এর থেকে দ্বিগুণ কাজ করে, তাই তো? হ্যাঁ, এ সি এর থেকে দ্বিগুণ কাজ করে, তাহলে সি যদি 1 ইউনিট কাজ করে, কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট কাজ করবে। বোঝা গেল? তাহলে দেখো যদি এরকম করি যে বি করছে 3 ইউনিট কাজ আর সি করছে 1 ইউনিট কাজ, আমি এটা যদি জাস্ট ধরে নিলাম, বি 3 ইউনিট কাজ আর এ করছে, সি করছে 1 ইউনিট কাজ, তাহলে এখানে এ করবে কত ইউনিট কাজ? 2 ইউনিট কাজ, আর সি করবে 3 ইউনিট কাজ। একদম মিলে যাবে। দেখো ভালো করে ব্যাপারটা বোঝো, এই যে 3 ইউনিট কাজ কার ধরলাম? বি এর। 1 ইউনিট কাজ কার ধরলাম? সি এর। এখানে তাহলে এর কাজ কতটুকু? 2 ইউনিট, আর বি এর কাজ কতটুকু? 3 ইউনিট। দেখো ক্লিয়ার হলো না? এর ডাবল এটা হলো না, আর এটা তো সেম মিলে গেল। দেখো পুরোটা মিলে যাবে, এটুকু বুঝতে হবে তোমাকে। তো বলেছে বি একা কাজটি কতদিনে করবে, তাহলে মোট কাজ কত ইউনিট? 60 ইউনিট। বি এরটা কতটুকু ধরেছি? 3 ইউনিট। তাহলে বি কত দিনে করবে? 60 বাই কতটুকু? 3, মানে কতদিন বলো তো? 20 দিনে করে ফেলবে, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইরকম একটু বুদ্ধিমত্তা তোমাকে খাটাতে হবে, অন্যথায় অঙ্ক কিন্তু তোমাকে একটু টাইম টেকিং হবে। আমি দেখো তোমাকে বলে দিলাম যে কোনটা আমি ধরলে ইজি হবে। এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি কাজটি 20 দিনে করতে পারে, তারা একত্রে 3 দিন কাজ করার পর করলো এবং তারপর এ চলে গেল, বাকি কাজ বি সম্পূর্ণ করতে কতদিন লাগবে? এটা টাইপ নাম্বার হবে আমাদের 14। টাইপ নাম্বার হচ্ছে আমাদের এটা 14, 14 নাম্বার টাইপ, কারণ এখানে ছেড়ে যাওয়ার যে অঙ্কগুলো সেগুলো আসবে। তাহলে আমরা যা বলেছি আগে দেখি, একটি কাজ কতদিনে করে? একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি কতদিনে করতে পারে? 20 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে এলসিএম কত হবে? এটা 20 হবে। তার মানে এ 2 ইউনিট কাজ করে, এ 1 ইউনিট কাজ করে, হ্যাঁ কি না? এটা বোঝা গেছে তো? ক্লিয়ার তো? এবার দেখো তারা একত্রে কয়দিন কাজ করে? 3 দিন। দেখে নি কতটুকু কাজ করেছে। এ বি একসাথে 3 ইউনিট কাজ করবে, তাহলে 3 দিনে 3 থেকে 9 ইউনিট কাজ হয়ে গিয়েছে। তাহলে কাজ বাকি কতটুকু বলো? কাজ বাকি কতটুকু? 20-র মধ্যে 9 তো হয়েই গিয়েছে, তাই কাজ বাকি কত ইউনিট? 11 ইউনিট, হ্যাঁ কি না? বাস, তারা একত্রে 3 দিন কাজ করার পর করলো এবং এ চলে গেল। তাহলে কে চলে যায় বলো দেখি? 3 দিন কাজ করার পর এ চলে গেল। ঠিক আছে, বুঝলাম। তাহলে রয়ে গেল কত? বি। তো বাকি কাজ বি করতে কতদিন লাগবে? তো বি প্রত্যেক দিন কত ইউনিট কাজ করে বলো? বি প্রত্যেক দিন কত ইউনিট কাজ করে? 1 ইউনিট। কাজ বাকি কতটুকু? 11 ইউনিট। 11/1 মানে 11 দিন, তাই তো? কোশ্চেনে কী বলেছে? সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে? বাকি কাজ বি সম্পূর্ণ করতে কতদিন লাগবে? সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 11 দিন। সি ইজ দ্য রাইট অ্যান্সার, 11 দিন। বুঝলে? প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা টাইপ, প্রত্যেকটা অঙ্ক তোমাকে কিছু না কিছু ভাবতে হবে, একটু অন্যরকমভাবে দেখতে হবে। এ ও বি কী বলেছে? একটি কাজ 9 দিনে
এবং 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার এটা 3 দিন হবে। হ্যাঁ, এটা 3 দিন হবে, এই জায়গাটা বুঝবে। এটা 3 দিন হবে, ঠিক আছে, এই জায়গাটা বুঝবে। দেখো, এবি একটি কাজ 9 দিনে করলো, এইটা একই রকম কিন্তু টাইপ নাম্বার 15 এটা অঙ্ক, ঠিক আছে। এটা একটু লাস্টের দিক থেকে অঙ্কটা করতে হয়, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা। এবি একটি কাজ 9 দিনে, তার মানে এ করছে 9 দিনে, বি করছে কয় দিনে, 18 দিনে, ঠিক আছে, বুঝলাম। তারা একত্রে কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হবার 3 দিন আগে এই কাজটি ছেড়ে দিল, সেক্ষেত্রে কাজটি কতদিন সম্পন্ন হবে? 18 দশাগু হবে, খুব ইজি, জাস্ট যে জায়গাটা বলবো সেটা বুঝবে, ঠিক আছে। এইবার হচ্ছে ব্যাপারটা, তাহলে এবি একসাথে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করে। এবার দেখো এই টাইমের মধ্যে কাজটা হয়, তো কাজটা এই টাইমের মধ্যে যদি শেষ হয়, এবার তুমি ব্যাপারটা বোঝো যেটা আমি বলছি। কাজটি তো শুরু হয়েছে, তোরও কাজটি চলছে, কাজটি শোয়ার কোনো একটা মুহূর্ত এসলো, সেখানে কী চলে গেলো? এ, মানে এখানে এ বি কাজ করতে এ চলে গেল। তাহলে এ যখনই এখানে চলে গেল, তাহলে লাস্টে কাজটা কে করে বলো তো? বি করে না? লাস্ট কাজটুকু কে করে? বি করে, এই কাজটুকু বি করবে, কারণ এ চলে গেছে, বি চলে গেছে, কাজটি চলে গেছে। তো সেক্ষেত্রে কয়দিন আগে বলো তো? 3 দিন আগে, এই জায়গাটা বোঝো, এখানে কয়দিন আগে চলে গিয়েছে? 3 দিন। কাজটি কত দিনে শেষ হয় আমরা জানি না, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে এবি যেহেতু 3 ইউনিট কাজ করবে, তারা মোট কাজ কতদিনে হবে বলো তো? 18/3 কয়দিন হবে? 6 দিনে। তাহলে 6-এর মধ্যে তার মানে 3 দিন তারা একসাথে ছিল, তারপরে কি হয়েছে? এ চলে গিয়েছে, তাহলে লাস্টের 3 দিনকে কাজ করেছে বি। এবার দেখো বি লাস্ট 3 দিনে কত? প্রত্যেক দিন বি কত ইউনিট করে? 1 ইউনিট করে। তাহলে 1 ইউনিট করে করলে বি প্রত্যেক 3 দিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। তাহলে মোট কাজ কত ইউনিট ছিল? 18 ইউনিট। তাহলে এ বি একসাথে কত ইউনিট করেছে বলো? একসাথে 18 ইউনিট করেছে। 18 ইউনিট করেছে, তাহলে বলছে সেক্ষেত্রে কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? তাহলে আগে যেহেতু 18 ইউনিট, প্রত্যেক দিন কত ইউনিট করে হয়? 3 ইউনিট। তাহলে প্রথমে লাগবে কতদিন বলো তো? 6 দিন। প্রথমে লাগবে কয়দিন? দাঁড়াও দেখি, ও 18 ইউনিট তো মোট ছিল, এটা কি বলছি আমি? তাহলে 15 ইউনিট কাজ বাকি থাকবে। তারা 15 ইউনিট কাজ একসাথে করেছে, 15 ইউনিট কাজ একসাথে করেছে। তাহলে এখানে কয়দিন ছিল? 5 দিন। আর এখানে কয়দিন বলো তো? 3 দিন। তাহলে কাজটি শেষ হতে মোট কয়দিন লাগবে? 8 দিন। 8 দিন মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে যে জায়গাটা বলছি সেই জায়গাটা একটু বোঝো যে আমি কি বলতে যাচ্ছি, এই জায়গাটা বোঝো একটু যেটা আমি বলতে যাচ্ছি। বাস্তব বুদ্ধি কাজে লাগাও, অঙ্কটা ইজি আছে। এবি একদিনে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। তাহলে মোট কাজ 18 ইউনিট। তাহলে বুঝতে পারলাম কাজটা কয়দিনে শেষ হতো? 6 দিনে। কিন্তু কাজটি শুরু হয়েছে, শুরু হওয়ার 3 দিন পরে এ চলে গিয়েছে, লাস্ট 3 দিন কে কাজ করেছে? বি কাজ করেছে। তো 6 দিনের কাজ, তার মানে 3 দিন আগে থাকতো, পরে কদিন থাকতো বলতো? 3 দিন। বা এখান থেকে এভাবে বলতে পারি 6 দিনের কাজ যেহেতু প্রথমে, তাহলে 3 দিনের কাজ থাকতো, পরে 3 দিনের কাজ। কিন্তু এখানে 3 দিন কেন হবে না? কারণ কি, 3 দিন কাজ করেছে, পরে তো আবার বেশি লেগেছে না? পরে কতদিন টাইম লেগেছে বলো তো? কারণ বলছে 3 দিন আগে এই কাজটি ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে কাজটি কদিন লাগতো? তাহলে যে কাজটা 6 দিনে হতো সে কাজটা এখন কয়দিনে হচ্ছে? 8 দিনে। বোঝা গেল? 3 দিন একসাথে করলো, তারপর বাকি দিনগুলো কে বললো বলো তো? একে করতে হলো। এবার কথা হচ্ছে, যেহেতু এ চলে গেল, তাহলে বি 3 দিনে কত ইউনিট করে বলো তো? বি প্রত্যেক দিন 1 ইউনিট করে, 3 ইউনিট করে কাজ করলো। তাহলে আগে কতটুকু কাজ হয়েছে বলো? আগে কতটুকু কাজ হয়েছে? 15 ইউনিট। এই 15 ইউনিট করতে তাদের কতদিন সময় লাগে? 5 দিন। তাহলে এখানে কতদিন তারা কাজে ছিল? 5 দিন। 5 দিন মানে 5 দিন কাজে থাকার কথা, 5 দিন থাকার পরে লাস্ট 3 দিন মানে একসাথে করলে একদিনে হয়ে যেত। তো এ চলে গিয়েছে, তারপরে কাজটা কী করেছে বলো তো? বি করেছে। তাহলে কত হবে বলো তো? 8 দিন। নেক্সট কোশ্চেন দেখো, কিছু সংখ্যক লোক 60 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, কিছু সংখ্যক লোক 60 দিনে করতে পারে। যদি 6 জন লোক বেশি কাজ থাকতো এবং কাজটি 20 দিন আগে সম্পন্ন হতো, সেক্ষেত্রে প্রথমে লোক কতজন ছিল? এটা M1 D1 দিয়ে করতে পারো, সেটা দিয়ে করতে পারো, বাস আমি জাস্ট বেসিক দিয়ে করছি। দেখো, ধরলাম এক্স জন লোক, কয়জন লোক? এক্স জন লোক কদিনে করতে পারে? 60 দিনে। তাহলে মোট কাজ কতটুকু? 60 × x, মানে বলতে পারি 60x, হয় কি না? এটা মোট কাজ, ক্লিয়ার? উইদিন সেকেন্ড হয়ে যাবে। এবার বলছে যদি 6 জন লোক বেশি হতো, তাহলে যদি x + 6 জন লোক হতো, ঠিক আছে, তাহলে কদিন? 20 দিন আগে হতো। 20 দিন আগে মানে কতদিন হতো বলো তো? 40 দিনে হতো। তাহলে এটা যদি গুণ করি, তাহলে 40x + 4 × 6 = 24, 240, এটাও মোট কাজ। একই তো? এই জায়গাটা বোঝো, একই তো? ওই কাজটাই তো বলছে। 60 জন, x জন লোক 60 দিনে করতে পারতো। এবার বলছে যদি লোক 6 জন বেশি হতো, তাহলে 20 দিন কমে হতো। 20 দিন কম মানে 40 দিন হতো। তাহলে এটা যদি গুণ করি 40x + 240, তার মানে সেটাই মোট কাজ। তাহলে বলতে পারি এটা সমান সমান কত হচ্ছে? 60x। একই কাজ না? তাহলে x লোকে একদিকে করো 60x, এটা প্লাস মাইনাস কত? 60x, তাই তো? আর এদিকে মাইনাস 240, তাহলে মাইনাস কত হচ্ছে? 20x = কত? মাইনাস 240। তাহলে মাইনাস মাইনাস কাটো, x = কত বলো তো? 240, বাই কত বলো তো? 20, 2 0 0 কাটো, x = কতদিন বলো তো? 12। তাহলে কতজন লোক ছিল বলো তো? 12 জন লোক। 12 জন লোক মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। M1 D1 ধরে করতে পারো, কোনো আপত্তি নেই, সেটা দিয়ে করবে, বাট এভাবেও হবে। এভাবে কনসেপ্টটা একটু ডিটেলসে বুঝতে হবে, ঠিক আছে?
যাদের সমস্যা আছে বলছি দেখো, প্রথমে একজন লোক ধরলাম 60 দিনে করতে পারে, কারণ মোট লোক ইন্টু মোট সময় গুণ করলে মোট কাজ পাই। পরবর্তী লোক যদি 6 জন বেশি হতো, লোক 20 দিন কম হতো, তাহলে গুণ করলে এটা হচ্ছে, তাহলে এটা আর এটা তো ইজিক্যাল টু একই না, একই কাজ। সেখান থেকে এক্সের ভ্যালু বের করো। দেখো আচ্ছা 21 দুবার এসছে, তার মানে এটা হচ্ছে আমাদের 22 হবে, তাই তো? এই কোশ্চেনটা ভালো করে পড়ো, দেখো কোশ্চেনটা পারবে কিনা। এটা 22 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 22 নম্বর কোশ্চেন, কোশ্চেনটা ভালো করে পড়ো। সেকেন্ড শিফটের কোশ্চেন আছে, এটা এসএসসি জিডির কোশ্চেন, জিডির কোশ্চেন দেখো, ঠিক আছে? যেটা হালুয়া হচ্ছ না, টাইম টেকিং আছে। এ 7 ঘন্টায় একটি কাজ করতে পারে, বি এবং সি 21/4 ঘন্টায় করতে পারে, সি এবং এ কত ঘন্টায় করতে পারে? 7/2 করতে পারে। তো বি আর কত দিনে করবে? তো এই এটা না, ওই যে টাইপ নাম্বার যেটা বললাম 13 কি 14, টাইপ নাম্বার 13 কি 14 সেটার মতনই, কিন্তু একটু আলাদা। প্রথম কথা বোঝার চেষ্টা করো, এ কত ঘন্টায় করতে পারে? 7 ঘন্টায়। আবার বলেছে বিসি কত ঘন্টায় করতে পারে? বিসি 21/4 ঘন্টায়, তাই তো? আবার সিএ কতটুকু আছে? সিএ বলছে 7/2 ঘন্টা। তো যখন লসাগু করব তখন এই মানগুলোকে ভেঙে নিলে হয় না, এটা তো 7/7ই হবে, 21/4টা ভাগতে হবে, আর এটা কত? 3.5 হবে, তাই তো? 21/4কে ভাগ করে দাও, 21/4 যদি হয় তাহলে ভাগ করে দাও, তাহলে 4 5 কত হলো? 20, নামলো কত? 1.0, 4 দুগুণি কত হলো? 8, নামলো হচ্ছে 2, দশমিক আছে 0, 4 5 20, তাহলে কতটুকু? 5.24, 5.24, তাই তো হচ্ছে না? 5 হবে এটা, তাই তো? 4 5 20, হ্যাঁ 5.25। এবার বলো লসাগু কত হবে? এবার বলো তুমি লসাগু কতটুকু হবে? এখানে হচ্ছে 3.57, তো 3.57, 7 এলসিএম হবে 7 দুগুণি 14, আই থিঙ্ক 14 হবে না, 3 7 21, 21 হতে পারে, 21 3.5 দিয়ে যাবে, তাই তো? আবার 5 দিয়ে 4, হ্যাঁ যাবে, 21 হবে। 21 যদি হয় তাহলে দেখো কত হচ্ছে, এটা 3 ইউনিট হচ্ছে, এটা আই থিঙ্ক 4 ইউনিট হবে, 4 5 20, 4 দুগুণি 8, আর 2 10, 4 5 20 আর 21, হ্যাঁ। আর এটা কত ইউনিট হবে? এটা আই থিঙ্ক আমার, কারণ দেখো 7, তাহলে 2 দিকে 3 7 21, 6 ইউনিট হচ্ছে, হ্যাঁ। কত ইউনিট? 6, কারণ 5 6 30, 3 6 18, হ্যাঁ 21। এবার কথা হচ্ছে বি একা কত ইউনিট করবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 6 13 ইউনিট, তাহলে একসাথে করলে কতটুকু হচ্ছে না? আচ্ছা বোঝার চেষ্টা করো, একসাথে হচ্ছে না, কেন একসাথে হচ্ছে না? ঠিক আছে, কারণ এখানে এ আছে, এটা টাইপ, এটা আমার লাস্ট টাইপের থেকে একটা বাড়িয়ে দাও, ঠিক আছে? আমি জাস্ট দেখিনি, এটা হচ্ছে 16 নাম্বার টাইপ করে দাও। কেন 16 নাম্বার টাইপ করছি? কারণ এই যে এ এখানে দেখো আলাদাভাবে আছে, ঠিক আছে? তাহলে একটু ভালো করে বোঝো, এক এক করে বের করি, কারণ এখানে এ দুবার আছে, বি একবার আছে, সি দুবার আছে, ঠিক আছে? তাহলে বলতে পারি এ একা কত ইউনিট করে? এ একা কত ইউনিট করে বলো, ভালো করে বুঝো ব্যাপারটা। এ একা কত ইউনিট করে? 3 ইউনিট। আবার সিকে সাথে নিলে কত ইউনিট? 6 ইউনিট। তাহলে বলতে পারি যেখানে কতটুকু হচ্ছে? 3 + 3, হ্যাঁ কি না? কারণ এ তো প্রত্যেকবার 3 ইউনিটই করবে, তাহলে বাকি 3 ইউনিট কে করে? সি করে। তাহলে আর বি আর সি কত ইউনিট করে? বি এবং সি কত ইউনিট করে? 4 ইউনিট। তাহলে এখানে বি করবে 1 ইউনিট, সি করবে কত ইউনিট? 3 ইউনিট। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে তোমাকে, যেই জায়গাটা আমি তোমাকে বুঝতে বলছি সেই জায়গাটা ভালো করে ধ্যান দাও। দেখো এ প্রত্যেক দিন কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে এখান থেকে দেখো এ সি আছে, তাহলে এ সি যখন থাকবে এ তো 3 ইউনিট করবে, এইটা কার? এর। এটা কার? এর। তাহলে এটা কী করবে বলো তো? সি করবে। তাহলে এখানে যখন বি এবং সি থাকবে তাহলে সি তো কত ইউনিট করবে? 3 ইউনিট করবে, তাহলে বাকিটা কী করবে? বি করবে। এটা সি করলে বাকিটা কী করবে? বি করবে। বাস, এবার এখান থেকে বসাও। তাহলে যখন এ বি সি একসাথে করবে, দেখো এ কত ইউনিট করছে? 3 ইউনিট, বি কত ইউনিট করছে? 1 ইউনিট, সি কত ইউনিট করছে? 3 ইউনিট। তাহলে 4 3 6, 6 1 7 ইউনিট। তাহলে একসাথে যখন থাকবে কত ইউনিট কাজ হবে? 7 ইউনিট। তো কোশ্চেনে বলছে বি একা কাজটি কত দিনে করবে? তাহলে বি প্রত্যেকদিন কত ইউনিট করে বলো তো? বি প্রত্যেকদিন কত ইউনিট করে? এই যে বি 1 ইউনিট করে, তাহলে বি যখন একসাথে করবে বি কত ইউনিট করে? 1 ইউনিট করবে। বি যখন 21 ইউনিট কাজ 1 ইউনিট করে করবে, তাহলে কদিন লাগবে? 21 দিন। 21 দিন মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই টাইপটা আমি ভেবেছিলাম একই রকম, কিন্তু না, এখানে একটু আলাদা আছে। যেই জায়গাটা তোমাকে বললাম ভ্যালু পুট করে, সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? সেটা তোমাকে বুঝতে হবে। এবং এটা আজকে লাস্ট অঙ্ক, এটা আমার এসএসসি জিডি 2024, এসএসসি জিডি। দেখো ম্যাক্সিমাম কোশ্চেন এখন থেকে তোমরা দেখবে জিডির জন্যই আমি করাবো, জিডি এবং ডাব্লিউবির জন্যই করাবো, জিডি ডাব্লিউবি এগুলোই করাবো, ঠিক আছে? কারণ যেহেতু ডিফেন্সের জন্য করানো হচ্ছে, তো সেই রিলেটেড কোশ্চেনই করাবো, ঠিক আছে? কারণ তোমাদের যদি সিজিএল এমটিএস এনটিপিসি করাচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো কম দেখছো, অ্যাটেন্ডেন্স কম হচ্ছে। শ্যাম 10 দিন একটি কাজ করতে পারে 3 এর 5 অংশ, ঠিক আছে? করতে পারে। রাখি শ্যামের চেয়ে 1.5 গুণ দক্ষ, বেশি কাজ করে, রাখি একা কত দিনে করবে? দেখো প্রথম কথা, শ্যাম 10 দিনে কতটুকু করবে? 3 এর 5। তাহলে মোট কাজ কত দিনে করবে? 5/3 ইন্টু কত? 10। তাহলে বলতে পারি 5 10 50/3 দিন, 50/3 দিন, হ্যাঁ কি না?
শ্যাম মোট কাজটা কত দিনে করবে? 50/3 দিনে, কারণ 10 দিনে 3/5 করবে। মোট কাজ কি উল্টে যাবে? 5/3 × 10 মানে 50/3 দিনে করবে। এইবার কথা হচ্ছে গিয়ে যে জায়গাটা বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবে। শ্যামের চেয়ে শ্যামের চেয়ে 1.5 গুণ দক্ষ, তাহলে রাখি যতটুকু সময় নেবে শ্যাম তার থেকে 1.5 গুণ বেশি সময় নেবে, বা শ্যাম যতটুকু সময় নেবে রাখি তার থেকে 1.5 গুণ সময় কম নেবে। কেন কি? বেশি কাজ, স্পিড দক্ষ। তাহলে শ্যামের যদি 50/3 দিন লাগে, তাহলে রাখির এর থেকে কতদিন কম লাগবে? 1.5 গুণ টাইম কম লাগবে। এটাই তো বাস্তব না? মানে ধরো কেউ একজন 6 দিনে করছে, আরেকজন 9 দিনে করছে, তাহলে সময় উল্টো হয় না? 9:6 হয় না? ভাইস ভার্সা হয়। তাহলে যদি এর 6 দিন লাগে, 9 দিন লাগে, 9 দিন লাগলে 6 দিন লাগবে, তাই না? সেম ব্যাপারটা এখানে। তো আমি দেখছি শ্যাম 50/3 দিনে করছে, তাহলে রাখি এর থেকে 1.5 গুণ টাইম কম নেবে। কম মানে কি? 50/3 দিনে কে করে? শ্যাম। তাহলে রাখির এর থেকে 50/3 দিন সময় কী লাগবে? কম লাগবে। কম লাগবে কি লাগবে না? তাহলে কম যখন লাগবে আমরা তখন কি করতে পারি বলতো? গুণ করে দেবো। 50/3 ইন্টু কত করে দেবো বলতো? ইন্টু আমাদের করে দেবো বলতো, কি বলতো? ভাগ করে দেবো। গুণ না, ভাগ করতে হবে, যেহেতু কম সময় লাগছে। তাহলে ভাগ যখন আমি করব, ভাগ কত হবে? 1.5। কেন ভাগ করছি? কারণ রাখির 1.5 গুণ সময় কম লাগবে, যেহেতু সে 1.5 গুণ দক্ষ বেশি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে কত হচ্ছে? 50/3। ভাগটা উল্টে গেলে ওপরে আছে, এটা নিচে চলে আসবে। কত হবে বলো তো? 15। ওপরে কত হবে বলো তো? 1, আর একটা শূন্য হবে। কেন শূন্য? দশমিক উঠে যাবে। এই ব্যাপারটা বোঝো। ভাগ আছে, ভাগটা গুণ হলে উল্টে যায় না? উপরে আছে নিচে হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে দেখো কত হচ্ছে। কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 1.5 গুণ হবে। তার 1.5 গুণ হচ্ছে, এটা তো 15 হচ্ছে, তাহলে 15/10 হচ্ছে, উল্টে গেলে 10/15 হবে। তাহলে কাটাকুটি করে দেখি কত আসছে। কাটাকুটি করে যদি তুমি দেখো, তাহলে এখান থেকে 5 দুগুণি 10, 3 5 15, তাহলে 50 দুগুণি কত হচ্ছে বলো তো? 100/9। 100/9 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? একদম সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 100/9 হবে। এই জায়গাটা একটু ভালো করে যেটা বললাম সেটা বোঝো, যে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ সে 1.5 গুণ স্পিড বেশি আছে, তাহলে সময় কম লাগবে, তাহলে 100/9 হবে রাইট অ্যান্সার। তাহলে সময় কার্যের এই টাইপগুলো আছে করালাম। তাহলে আজকে লাস্ট কত টাইপ করেছি বলতো? 16 নাম্বার টাইপ করেছি। 16 নাম্বার টাইপ করেছি। এরপরে তোমাদের আরও কিছু টাইপ আসবে। এটা টাইপ নাম্বার 17 হবে। এটা টাইপ নাম্বার 17 হবে। আর কোশ্চেনগুলোই সেট করা আছে এমনভাবে, প্রত্যেকটা একটা করে টাইপ। তোমরা আগেও জানো যে আমি টাইপ ওয়াইজ সমস্ত কিছু করাই তোমাদের। তো টাইপ ওয়াইজ এই টাইপগুলো যদি তুমি খাতায় নোট ডাউন করো, বা এই কোশ্চেনগুলো যদি তুমি স্ক্রিনশট করে রাখো পরীক্ষার আগে, এগুলো তোমার জন্য মানে কি বলবো, একটা মানে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে, ঠিক আছে, পরীক্ষার আগে। তো এই জন্য বলছি, খাতা পেন নিয়ে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো নোট ডাউন করো। সেগুলো বারবার বলছি নোট ডাউন করো। নোট ডাউন করলে তোমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে। বোঝা গেল? তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। আগামীকাল রবিবার, আগামীকাল কিন্তু আমাদের ম্যাথের ক্লাস আছে, আর রিজনিংয়ের ক্লাস আছে। রিজনিং ক্লাস প্রত্যেকে দেখবে একটা ভালো বড় মাপের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ক্লাসে।